বাড়ি প্রকল্প চালু হলো, কারা কারা টাকা পাবেন দেখে নিন, ঠিক আছে। একটা কিন্তু নতুন প্রকল্প শুরু হয়েছে, বাড়ি প্রকল্প, ঠিক আছে, নতুন প্রকল্প শুরু। তো এখানে কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবে না, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে। আর এখানে কীভাবে আবেদন করবে, আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, কবে থেকে আবেদন শুরু হবে, সব কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অনুরোধ করে বলতেছি। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগবে না, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখে নাও এখানে কী বলা আছে, বাড়ি, বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্পের পাবেন বাড়ি বানানোর টাকা, কীভাবে এখানে আবেদন করবেন, ঠিক আছে। এটা কিন্তু নতুন প্রকল্প শুরু করা হয়েছে। দেখে নাও সব কিছু আজকে এই প্রকল্পের ব্যাপারে ডিটেলসে বলে দেবো, কীভাবে আবেদন করবে, কারা কারা টাকা পাবে, কারা কারা। এখানে কি বলছে, 21শে জুলাই ধর্মতলার মঞ্চে সবার জন্য বাংলার বাড়ি প্রকল্প নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কী কী সুবিধা পাবেন, কবে থেকে চালু হবে, দেখে নেব আজকে কিন্তু এই ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল বাংলার বাড়ি প্রকল্প স্কিম, ঠিক আছে, এটা কিন্তু স্কিমটার নাম দেওয়া হয়েছে। 21শে জুলাই রবিবার সারা দেশে উদযাপিত হয়েছে শহীদ দিবস। আর এই উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের একটি বৃহৎ কর্মসূচি অনুষ্ঠান হয় কলকাতার ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের কিন্তু সামনে এইটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল। এবছর লোকসভা নির্বাচনে সাফল্যের পর এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় সভা করলো। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমবেত হাজার হাজার জনতার সামনে করলেন নতুন সুখবরের ঘোষণা, যা শুনে খুশি সকলেই। তিনি জানান শীঘ্রই রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প চালু করতে যাচ্ছে তার সরকার। কী কী সুবিধা থাকবে এখানে, কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, এই বিষয়ে বিস্তারিত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। সেদিনই কিন্তু এই সব কথা বলেছে। এদিন সবাই আমন্ত্রিত ছিলেন সমাজবাদী পার্টির জনপ্রিয় নেতা তথা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বাংলায় আসার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তৃতা শুরু করেন। বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্যালুট জানিয়ে বলেন, এত চমকানি ধমকানি নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছে। বাংলায় আমরা 3টি দলের সঙ্গে লড়েছি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে, ঠিক আছে। এই কথাটা কিন্তু তিনি ভাষণের শুরুতে বলেছেন। তারপর কি বলেছেন, বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দিল্লির সরকার বেশি দিন টিকবে না। উত্তরপ্রদেশের অখিলেশকে দেখেছেন, বিজেপির তো সরে যাওয়ার উচিত ছিল। এরপরই নতুন প্রকল্প নিয়ে মূলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি বললেন, রাজ্যের নতুন প্রকল্প চালু হয়েছে, ঠিক আছে, রাজ্যে কিন্তু নতুন প্রকল্প চালু হয়েছে, সেই কথা বললেন। তারপর কি বললেন, বাংলার বাড়ি প্রকল্প এটা আমরা ডিসেম্বর থেকে শুরু করবো, ঠিক আছে। তারপর তিনি বললেন কি, পশ্চিমবঙ্গে একটা কি বাড়ি প্রকল্প হিসেবে কিন্তু প্রকল্প শুরু করা হয়েছে, এটা কিন্তু ডিসেম্বর মাস থেকে শুরু করতে চেয়েছে, ঠিক আছে, সেই কথা কিন্তু বলেছিলেন। এছাড়াও তিনি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে উৎক্ষেপণ করেন এবং জানান লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু তার সঙ্গে বলেছিলেন। এছাড়াও বাংলা আবাস যোজনার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, আমরা গত 12 বছরে 43 লক্ষ বাড়ি নির্মাণ করেছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, যা তারা এখনও অনুমোদন করেনি। মমতা জানান 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস আরও একবার প্রমাণ করলেন যে তারা বাংলার মানুষের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনেও তাদের প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু বলেছেন সেই ভাষণে। অর্থাৎ রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পিএম আবাস যোজনা এর টাকা ঠিকমতো দিচ্ছে না বলে রাজ্যবাসীর বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। তিনি বলছেন কি, যে আবাস যোজনার টাকা কিন্তু কেন্দ্র সরকার ঠিকমতো দিচ্ছে না, সেই জন্য কিন্তু রাজ্যবাসীরা সেটা কিন্তু বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। সেই কারণেই রাজ্য সরকারের নিজেই বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যবাসীকে নিজস্ব উদ্যোগে পাকা বাড়ির উপহার দিতে চাইছে। এই আবেদন ডিসেম্বরের থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে, সেটাও কিন্তু বলেছেন ডিসেম্বর থেকে কিন্তু শুরু হবে। তো শুরু হলে কিন্তু আমি আপডেট দিয়ে দিব, সেই জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সব কিছু কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করে দেবো, এখনও কিন্তু কোনো কিছু অফিসিয়ালভাবে বলা হয়নি। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।